এক ভাই প্রশ্ন করেছেন, মহিলারা বাড়ি বাড়ি তালিম করে কি জায়েজ কিনা, প্রতিদিন ডেকে নেয় তা কি ঠিক? মোল্লারা কি নারী বিদ্বেষী? মোল্লারা ক্ষমতায় গেলে কি হবে নারী অধিকার? দেখেন মোল্লা কারা? মোল্লারা যদি যায় ক্ষমতায়, নাস্তিকরা যাবে গোল্লায়, ঠিক না? এই জন্য নাস্তিকরা এসব কথা বলে। এটা একটা বাজে প্রশ্ন। বই মেলাতে মহিলাদের জন্য গোপন কিছু জিনিস থাকে না, এগুলো উঠাইছে, যেগুলো নারী লুভি, লুচ্চা বদমাশ লম্পট, এগুলো তাদের কাজ। বাংলাদেশি বিশ্ববিদ্যালয়গুলোতে যেভাবে ছাত্র রাজনীতি করা হয়, দলীয়ভাবে যেভাবে প্রভাব খাটানো হয়, এরকম ছাত্র রাজনীতি কি বিশ্ববিদ্যালয় সমূহে প্রয়োজন আছে? আপনার মতামত জানতে চাই। আচ্ছা, এক ভাই প্রশ্ন করছেন, এক বক্তা তাফসিরুল কোরআন মাহফিলে কিছু শ্রোতার শোরগোলে বিরক্ত হয়ে তাফসিরুল কোরআন মাহফিলকে গরুর হাট ও মাছ বাজারের সাথে তুলনা করেছে। নওয়াজুবিল্লাহ। আমার প্রশ্ন হলো, যে বক্তা তাফসির মাহফিলকে নিকৃষ্ট জায়গার সাথে তুলনা করে, এই ব্যাপারে আপনার মতামত জানতে চাই। ভাই, তারাবি কত রাকাত? 20 রাকাত জামাতের সাথে মসজিদে পড়া। ক রাকাত? এটা ইজমায়ে সাহাবা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামাতের সাথে 20 রাকাত তারাবি পড়েছেন। প্রচুর সাহাবী উপস্থিত ছিলেন, তারা কেউ বাধা দেয় নাই, তো সবার সম্মতি। উইতের কত রাকাত? 3 রাকাত। 1 রাকাত কোনো নামাজ নাই। নামাজে হাত কোথায় বাঁধবো? আপনি যদি পুরুষ হন নাভির নিচে, মহিলা হইলে বুকের উপর। নামাজের পর মোনাজাতের হুকুম কি? বাহ, কত ফেতনা এলাকায় ছড়ায় রাখছেন আপনি। আচ্ছা ভাই, পিছিয়ে যাও। নামাজের পর দোয়া আছে কিনা এটা দেখতে হবে। জিজ্ঞেস করছে মুনাজাত, দোয়া আর মুনাজাতের পার্থক্য কি? দোয়া হচ্ছে চাওয়া, আর না যাই ইউনাজি, মুনাজা হচ্ছে কানে কানে কথা বলা। প্রশ্নটার উদ্দেশ্য হচ্ছে দোয়া আছে কিনা, ঠিক না? বলতেছি, সবটাই বলতেছি। আগে দেখতে হবে দোয়া আছে কিনা। কি মাযহাবের হুকুম কি? যে কোনো একটা মাযহাবের অনুসরণ করা ওয়াজিব। রফুল আদান করতে হবে। রফুল আদান তো আমরাও করি, একবার করা সুন্নাত, বারবার করা যাবে না। সগীরা গুনাহ, কবিরা না। আর সগীরা গুনাহ হলেও মাপ পাবেন যদি নামাজ রোজা বেশি করেন, দান খয়রাত বেশি করেন। আমরা কাকে ভয় করব? আল্লাহকে। যে ভয় পায় সে কবিরা গুনাহ করতে পারে না, যে বেশি ভয় পায় সে সগীরাও করতে পারে না, আরো বেশি ভয় পায় যে মাকরুও করে না, আরো বেশি ভয় পায় যে মাকরু না এমন কাজ যাতে সওয়াব নাই, জায়েজ, ওইটাও করে না। হুসনুল ইসলামিল মার'i তারকুহু মা লা ইয়ানি। সুবহানাল্লাহ। একজন পরিপূর্ণ মুসলিমের, পরিপূর্ণ ঈমানের সবচেয়ে বড় খাসলত হচ্ছে যা তার প্রয়োজন নাই, করলে গুনাহ নাই কিন্তু প্রয়োজন নাই, সেটাও সে আল্লাহর রাজি খুশির জন্য ছেড়ে দিবে। আমরা আল্লাহকে ভয় করব। প্রথম নির্দেশটা শুনলাম, এবার দ্বিতীয় নির্দেশ, ওয়াকুনু মাস সাদিকিন। আল্লাহ বলেছেন সত্যবাদীদের সঙ্গী হও। কাদের? এখন সত্যবাদী কারা? বাঙালি বুঝে না, বলে লোকটা ভদ্রলোক, হিন্দু হইলে কি হবে সত্যবাদী? বাহ, ইমানই আনে নাই, ও কেমনে সত্যবাদী হয়? কথা বলো। কোন কাফের মুশরিক বেঈমান সত্যবাদী হতে পারে না, তারা মিথ্যাবাদী। সত্যবাদী হতে প্রথম লাগবে ঈমান। এখন কোন হিন্দু যদি সত্য বলে, এতটুক বলা যাবে তার কথাটা সত্য, সত্যবাদী। 119 নম্বর সূরা তাওবায় আল্লাহ বলেছেন কুনু মাস সাদিকিন। এই সত্যবাদী কারা? আল্লাহ নিজে ব্যাখ্যা করলেন সূরা হুজুরাতে। আল্লাহ পাক বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহি
উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পরিপূর্ণ মুমিন তো তারাই যারা ঈমান এনেছে মহান আল্লাহর উপর, ঈমান এনেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। অতঃপর ঈমান ও ইসলামের কোন একটা ক্ষুদ্র জিনিসকেও সন্দেহ করলো না, জানার মাল নিয়ে আল্লাহর পথে জিহাদ করলো। আল্লাহ বলেন তারাই ঈমানের দাবিতে সত্যবাদী। তো সত্য বললেই সত্যবাদী, ঈমানদার হচ্ছে সত্যবাদী। সুবহানাল্লাহ। যার ইয়াকিন ঠিক সে সত্যবাদী, যে দ্বীনের জন্য জিহাদ করে সে হচ্ছে সত্যবাদী। অতএব আল্লাহ বলেছেন ওয়া কুনু মাস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হও। অর্থাৎ আপনি পীর ধরবেন, আধ্যাত্মিক নেতা, নেতাকে সত্যবাদী হইতে হবে। আপনি নেতা বানাবেন, রাজনৈতিক নেতা, ওই নেতাকেও সত্যবাদী হতে হবে। হবে না? আমাদের নেতারা কি সত্যবাদী? কথা বলো। অধিকাংশ নেতাই বাংলাদেশে বেনামাজি, বেঈমান, বেনামাজি, সুদখোর, ঘুষখোর, ঠিক না? দেশের সম্পদ চুরি করে তাদেরকে আপনার নেতা বানিয়ে বসে আছে। না, আপনার নেতা হবে সত্যবাদী। সুবহানাল্লাহ। এখন সত্যবাদী হবেন? কথা বলে না। আমরা এই দুইটা আমল করব, আল্লাহ আমাদেরকে কবুল করুক, মঞ্জুর করুক, বলুন আল্লাহুম্মা আমিন। আমি দোয়া করি আমাদের মাজিদুল ইসলামের একটা স্বপ্ন। দাঁড়ান, মার্কিন প্রবাসী, বহুদিন যাবত আমেরিকা থাকেন। তার স্বপ্ন এখানে একটি ইসলামিক কালচারাল সেন্টার করবেন। আমি মনে করি উনি সফল হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। বসেন। আবার সাথে আছে আমাদের গোলাম জিলানী, পীর সাহেব পান্ডুগর, আর যুবকরা আছে। আলাউদ্দিন কই? আলাউদ্দিন কোথায়? আলাউদ্দিন আমার স্নেহের সন্তানের মতো। আজকের ভক্ত না, ও আমার ভক্ত মনে হয় 20 বছর হয়েছে। আমাদের প্রিয় সংগঠন তাহরিকে খাতমে নবুওয়াত বাংলাদেশ কোম্পানিগঞ্জ শাখায় আছে। তার জন্য যুবকদের জন্য দোয়া করবেন, মাঝেদের জন্য দোয়া করবেন। বসো আলাউদ্দিন, বামে বসো। আমি মাজিদুলের আব্বা আম্মার জন্য দোয়া চাই, পাশাপাশি আলাউদ্দিনের জন্য দোয়া চাই। আল্লাহ যেন তাকে প্রতিষ্ঠিত করেন। আপনারা দোয়া করবেন না? তারপরে হচ্ছে আমাদের তাহরিকে খাতমে নবুওয়াত বাংলাদেশ মুরাদনগর শাখার দায়িত্বশীল যারা, তারা আসছে। আব্দুল কুদ্দুস দাঁড়াও, আক্তার কোথায়? তারপরে সাদেক তপদের বাঙ্গরাতে আছে, মুরাদনগরই আছে। আর আমাদের গোলাম জিলানী হচ্ছে, তাকে দায়িত্ব দিয়েছে আমি কুমিল্লা জেলার সভাপতি, আলহামদুলিল্লাহ। বেলাল, খোরশেদ, আলামিন, ওই যে আব্দুল শাকুর, তাদের সবার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন তাদেরকে কবুল করেন। আক্তাস কই চেয়ারম্যান? এত খাটো মানুষ দেখা যায় না, মাথাটা উঁচা করবেন। বুড়িচংয়ের মঈনুদ্দিন কামরুল সংগঠনের দায়িত্বশীলরা এসেছে, তাদের জন্য দোয়া করবেন। আমার স্নেহের ছাত্র আছে মাওলানা হাফেজ শামসুদ্দিন, তার জন্য দোয়া করবেন। মহব্বতুল্লাহ আছে, সেও একটা মাদ্রাসা দিয়েছে, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আবু বকর কোথায়? আবু বকর তো এখন আর ছাত্র না, বক্তা হয়ে গেছে, মাশাআল্লাহ। দোয়া করবেন আল্লাহ তাকে কবুল করুক। আচ্ছা, আমাদের রাজনগরে আমাদের কর্মী ছিল আব্দুল মমিন, মারা গেছে, তার জন্য দোয়া করবেন। আবার আমার খুব স্নেহের আব্দুর রাকিব, তার জন্য দোয়া করবেন। সৌদি আরবে ছিল, সৌদি আরবিয়াতে ছিল, ওখানে আল্লাহ তার সুযোগ দিয়েছেন ব্যবসার। এখন একটু ভিসা জটিলতা হয়েছিল, আবার চলে যাচ্ছে। দোয়া করবেন আল্লাহর জন্য, আল্লাহর দেশ সৌদি আরবে আল্লাহর এই নগণ্য বান্দাকে হালালান তাইয়্যিবা রিজকান কারীমার জন্য কবুল করেন। আমার কিতাবগুলি স্টেজে আছে, নিয়ে যাবেন। নির্বাচিত তাফসীর প্রথম খণ্ড সূরা ফাতিহার তাফসীর, নির্বাচিত তাফসীর দ্বিতীয় খণ্ড সূরা ইখলাস, সূরা ইনশিরাহের তাফসীর, আর বুখারী শরীফের প্রথম হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত। এই একটি হাদিসের উপর একটি কিতাব, যারা পারেন নিয়ে যাবেন। এখানে আমাদের মাদ্রাসার পরিচিতি, দরবার শরীফ পরিচিতি আছে। যারা ছাত্র দিতে চান তাদের জন্য সুযোগ আছে ইনশাআল্লাহ। দেখি সামনে আন। এক ভাই প্রশ্ন করেছেন, মহিলারা বাড়ি বাড়ি তালিম করে কি জায়েজ কিনা? প্রতিদিন ডেকে নেয়, তা কি ঠিক? তালিম দেওয়ার কাজ মহিলাদের না, পুরুষদের। কাদের?
মহিলারা বাড়িতেই বসবে, তবে কোনো নেককার মহিলা যদি বুজুর্গ মহিলা হয়, কিছু জানে, বাড়ির মেয়েদেরকে নিয়ে তিনি তালিম দিতে পারে। কিন্তু স্বামীর সংসার বাদ দিয়া মুরাদনগরেরটা যাবে দেবিদ্দার, দেবিদ্দারেরটা যাবে ক্যান্টনমেন্ট, এগুলো ফাহেশ কাজ, শরীয়ত বিরোধী কাজ। মোল্লারা কি নারী বিদ্বেষী? মোল্লারা ক্ষমতায় গেলে কি হবে? নারী অধিকার। দেখেন মোল্লা কারা? মোল্লারা যদি যায় ক্ষমতায়, নাস্তিকরা যাবে গোল্লায়, ঠিক না? এই জন্য নাস্তিকরা এসব কথা বলে। দেখুন, ইসলামী যদিও ওলামায়ে কেরাম ইসলামপন্থীগণ ক্ষমতায় যায়, কোরআন হাদিস শরীয়তের বাইরে যেতে পারবে? কোরআন হাদিসের কোথাও এটা নাই যে মহিলারা শুধু ঘরেই বসে থাকবে। কোরআন সুন্নাহ মোতাবেক মহিলারা ব্যবসা করতে পারবে, পর্দার সাথে চাকরি করতে পারবে, বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হতে পারবে, বৈমানিক হতে পারবে, ডাক্তার হতে পারবে, ইঞ্জিনিয়ার হতে পারবে, যুদ্ধের ময়দানেও তারা কাজ করতে পারবে। অতএব মোল্লারা ক্ষমতায় গেলে নারীদের অধিকার কি হবে? নারীরা বরং তাদের ন্যায্য অধিকার পাবে। এখন তো ন্যায্য অধিকার পায় না, এখন তো নারীরা নির্যাতিত হয়। বরং এই শরীয়ত বিরোধী যে আইন করা হয়েছে, মহিলা ও শিশু নারী বিষয়ক আইন, এটা হচ্ছে একটা ইনজাস্টিস, অবিচার। দেখা যায় একটা মেয়ে তার স্বামীকে ঝাড়ু দিয়া 10টা বাড়ি দিছে, পুরুষ নির্যাতন মামলা নাই, কিন্তু স্বামী একটা ধমক দিছে জোরে, বউ যে আদালতে বলছে আমারে মারছে, মামলা 6 মাস, কোনো জামিনও নাই। এটা কি আইন হইল? কথা বল। তো মোল্লারা ক্ষমতায় গেলে নারীদের অধিকার আরো সংরক্ষিত হবে, সুসংহত হবে ইনশাআল্লাহ। এটা একটা বাজে প্রশ্ন। বই মেলাতে মহিলাদের জন্য গোপন কিছু জিনিস থাকে না, এগুলো উঠাইছে, যেগুলো নারী লুভি, লুচ্চা, বদমাশ, লম্পট, এগুলো তাদের কাজ। বাংলাদেশি বিশ্ববিদ্যালয়গুলোতে যেভাবে ছাত্র রাজনীতি করা হয়, দলীয়ভাবে যেভাবে প্রভাব খাটানো হয়, এরকম ছাত্র রাজনীতি কি বিশ্ববিদ্যালয়ের সমূহে প্রয়োজন আছে? আপনার মতামত জানতে চাই। আচ্ছা ভাই, পৃথিবীর কোন দেশে, কোন বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি আছে দেখান তো? শুধু বাংলাদেশ। তবে পৃথিবীর প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে ছাত্র আন্দোলন আছে। ছাত্র আন্দোলন আর ছাত্র রাজনীতি এক জিনিস। অতএব আমাদের দেশে বিশ্ববিদ্যালয়গুলোতে যদি ভালো মানুষ, ভালো শিক্ষিত বানাতে হয়, টোটাল সবগুলো বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা উচিত। যে ছাত্ররা রাজনীতি করতে চায়, বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে তারপর রাজনীতি করবে। আর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে কোনো রাজনীতি চলবে না, ছাত্র আন্দোলন চলতে পারে, ওটা ভিন্ন জিনিস। এক ভাই প্রশ্ন করছেন, এক বক্তা তাফসিরুল কোরআন মাহফিলে কিছু শ্রোতার শোরগোলে বিরক্ত হয়ে তাফসিরুল কোরআন মাহফিলকে গরুর হাট ও মাছ বাজারের সাথে তুলনা করেছে, নাউজুবিল্লাহ। আমার প্রশ্ন হলো, যে বক্তা তাফসির মাহফিলকে নিকৃষ্ট জায়গার সাথে তুলনা করে, এই ব্যাপারে আপনার মতামত জানতে চাই। ভাই, এক লোক বাম হাতে মদ খাইতেছিল, তো মলি সাহেব কয়, বাম হাতে খাও যে মাকরু জানো না? খায় কি? তুমি যে ব্যক্তির প্রশ্ন করছো, এ তো বড় বড় কুফর করে বসে আছে, ওটার খবর নাই, কি একটা গুনাহ করছে এটা নিয়ে তুমি প্রশ্ন করতেছো। আর এরকম বলা উচিত না। কোরআন হাদিসের মাহফিল হচ্ছে বেহেশতের বাগান, সেটাকে কোনো হাট বাজার বা মাছ বাজারের সাথে তুলনা করা যায় না। এগুলো আমাদের খেয়াল রাখতে হবে। তারাবি কত রাকাত? 20 রাকাত জামাতের সাথে মসজিদে পড়া। কয় রাকাত? এটা ইজমায়ে সাহাবা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামাতের সাথে 20 রাকাত তারাবি পড়েছেন। প্রচুর সাহাবী উপস্থিত ছিলেন, তারা কেউ বাধা দেয় নাই, তো সবার সম্মতি ছিল। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন।
আমার সুন্নত মানা যেভাবে তোমাদের উপর ফরজ, আমার খোলাফায়ে রাশিদিনের সুন্নত মানাও তোমাদের উপর আবশ্যক। তাহলে হযরত ওমর যে কাজটা করছেন এটা সুন্নতে মুআক্কাদা। এই জন্য 20 রাকাত তারাবি জামাতের সাথে পড়া কি সুন্নতে মুআক্কাদা। কেউ যদি একাই কি পড়ে কোনো কারণে, তার ক্ষেত্রে কিছু ছাড় থাকতে পারে, কিন্তু জামাতে পড়লে কয় রাকাত? উইতের কত রাকাত? 3 রাকাত। 1 রাকাত কোনো নামাজ নাই। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস নাসাই শরীফে আসছে, বুঝলেন? উইত্রুন নাহার হচ্ছে মাগরিব 3 রাকাত, আর উইত্রুল লাইল হচ্ছে ওয়েতের, ওইটাও 3 রাকাত। কয় রাকাত? 1 রাকাত কোনো নামাজ। নামাজে হাত কোথায় বাঁধবো? আপনি যদি পুরুষ হন নাভির নিচে, মহিলা হইলে বুকের উপর। এখন আপনি চিন্তা করেন আপনি কি? মহিলা হইলে বুকে, মহিলা হইলে, পুরুষ হইলে বুকের উপর হাত বাঁধার একটা সহিহ হাদিসও নাই। সহিহ ইবনে খুজাইমাতে হাদিস আসছে একটা, ওয়াইল ইবনু হুজুর থেকে, বুকের উপর হাত বাঁধা। কিন্তু তিরমিজি, নাসাই, আবু দাউদে নাভির নিচে হাত বাঁধার হাদিস আসছে। তো অধিক সংখ্যক হাদিস তো নাভির নিচে বাঁধার কথা। আর তিরমিজি, নাসাই, আবু দাউদ রোববার দিক দিয়া সহিহ ইবনে খুজাইমার থেকে উপরে, সিয়াসিত্তার মধ্যে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ইয়াদাউল ইউমনা আলাল ইউসরা তাহতা সুররা, পুরুষ ব্যক্তি বাম হাতের উপর ডান হাত ধরবে, নাভির নিচে বাঁধবে। আবু দাউদের হাদিস, অমিনাস সুন্নতি ওয়াদউল আকুফি আলাল আকুফি তাহতা সুররা, সুন্নত হচ্ছে বাম কবজিগুলোর উপর ডান কবজি ধরা, নাভির নিচে রাখা। সহিহ হাদিস, কথা বুঝতেছেন? অতএব সহিহ ইবনে খুজাইমার যে হাদিস, ওটা আমরা আমল করি। আমাদের দেশে আমরা মহিলা যারা, তাদের জন্য বলি বুকের উপর হাত বাঁধবে। আর সিয়াসিত্তায় যে হাদিসগুলো আসছে তার অনুসারে আমরা পুরুষরা নাভির নিচে হাত বাঁধি। আর সহিহ ইবনে খুজাইমাতে যে হাদিস আসছে বুকের উপর বাঁধার, সেটার উপর আমরা আমল করতে বলি মহিলাদেরকে। কাদেরকে? তাহলে আমরাই তো আহলে হাদিস, আসল সব হাদিস মানি। আর এরা সহিহ ইবনে খুজাইমারটা মানে, তাদের মহিলারাও বুকের উপর হাত বাঁধে, তাদের পুরুষরাও বুকের উপর হাত বাঁধে। আর তিরমিজি, নাসাই, আবু দাউদের হাদিস স্বীকারই করে না। তো এটা কি আহলুল হাদিস না বাদুল হাদিস? নামাজের পর মোনাজাতের হুকুম কি? বাহ, কত ফেতনা এলাকায় ছড়ায় রাখছেন আপনি। আচ্ছা ভাই, পিছিয়ে যাও। নামাজের পর দোয়া আছে কিনা এটা দেখতে হবে। জিজ্ঞেস করছে মুনাজাত, দোয়া আর মুনাজাতে পার্থক্য কি? দোয়া হচ্ছে চাওয়া, আর না যা ইউনাজি, মুনাজা হচ্ছে কানে কানে কথা বলা। প্রশ্নটার উদ্দেশ্য হচ্ছে দোয়া আছে কিনা, ঠিক না? বলতেছি, সবটাই বলতেছি। আগে দেখতে হবে দোয়া আছে কিনা। কি? আল্লাহ পরিষ্কার কোরআন সূরা ইনশিরাহ 7 নম্বর আয়াতে তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ফাইদা ফারাকতা ফানসাব। এই আয়াতের তাফসীরে 14 জন মুফাসসিরের তাফসীর আমার দেখা। ইমাম ফখরুদ্দিন রাজির শব্দগুলো শোনাচ্ছে। এই আয়াতে আল্লাহ তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, ফাইদা ফারাকতা ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন সালাতিল মাকতুবা ফানসাব ইলা রাব্বিকা ফিদ দুআ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যখন ফরজ নামাজ শেষ করবেন আল্লাহর কাছে দোয়া করুন। তো ফরজ নামাজের পর দোয়া আছে না নাই? দলিল কোরআন কারীম। হাদিসে কি পরিমাণ হাদিস আছে নামাজের পর দোয়ার ব্যাপারে? আমি অধম, আমার জীবনে 70টা হাদিস পাইছি। বুখারী শরীফের হাদিস, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন,
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজের পরে পড়তেন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা রাব্বানা ওয়া তাআলাইতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। হাদিসটি বুখারী শরীফে আছে। মুসলিম শরীফের হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম সাওবান বর্ণনা করেছেন যে আসর নামাজের পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের দিকে ফিরতেন, তারপর পড়তেন, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু লাহুল হামদু ইউহয়ি ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহুম্মা লা মানিয়া লিমা আ'তাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা ওয়া লা ইয়ানফা'ু যাদ মিনকাল জাদ। এত লম্বা দোয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসরের পর পড়তেন। তিরমিজির হাদিস, সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবকে জিজ্ঞেস করেছেন, আইয়ুদ দুআই আসমা, কখন দোয়া করলে আল্লাহ সাথে সাথে কবুল করেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাওফাল লাইলিল আখির ওয়া দুবুরাস সালাওয়াতিল মাকতুবাত, গভীর রাতের শেষে আর প্রত্যেক ফরজ নামাজের পর দোয়া করলে আল্লাহ কবুল করেন। আমি হাদিস শোনালাম বুখারী থেকে, মুসলিম থেকে, তিরমিজি থেকে। এইরকম আমার দেখা আছে 70টা হাদিস। তা নামাজের পর দোয়া আছে না নাই? কোরআনেও আছে, হাদিসেও আছে। এখন প্রশ্ন, হাত তুলবো কি তুলবো না? দোয়া তো আইছে, হাত তুলে করবো কিনা? বাহ, এই প্রশ্ন কেন? তুমি মুদি দোকানে যাও, লবণের পোটলা নিতে হাত পাতো, চেয়ারম্যানের কাছে ডিজিএফ এর কার্ড নিতে হাত পাতো, এমপির কাছে বরাদ্দ নিতে হাত পাতো, মাবুদের কাছে দোয়া মানি চাইবা, হাত পাতবা কেনে? ফতুয়া জানতে শখ উঠছে কেন? বোঝা যায় ভিতরে কিছু ফরমালিন। ফরমালিন তো না, নেফাক নেফাক। দোয়ার আদবই তো হচ্ছে হাত তোলা। আবু দাউদ শরীফের হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, সাহাবায়ে কেরামকে বলেছেন, ইযা সাআলতুমুল্লাহ ফাসআলুহু বিবুতুনি আকুফিকুম, যখন তোমরা আল্লাহর কাছে কিছু চাও, দোয়া করো, মুনাজাত করো, হাতের তালু পেতে চাও। তা নামাজের পর যদি দোয়া থাকে, দোয়াতে হাত তোলার আদব কি? দোয়ার আদব কি? হাত তোলা। ইমামে নববী রাহমাতুল্লাহ বলেছেন, দোয়া করলে যে হাত তোলা সুন্নত, যাকারতু যালিকা 20 হাদিসান ফি শারহিল মুহাজ্জাব। দোয়ায় হাত তোলার পক্ষে ইমামে নববী বলেন, শারহে মুহাজ্জাব কিতাবে আমি 20টা হাদিস নকল করছি। কয়টা? কার কথা? ইমাম নববী রিয়াদুস সালিহিন যিনি সংকলন করছেন, ওনার আরেকটা সংকলন আছে হাদিসের কিতাব শারহুল মুহাজ্জাব। তা নামাজের পর দোয়াও আছে, দোয়াতে হাত তোলাও আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নির্দেশ করেছেন, ইদা সাআলতুমুল্লাহ ফাসআলুহু বিবুতুনি আকুফিকুম, যখন সুয়াল করবা, সুয়াল মানে চাওয়া, কার কাছে চাইবো? আল্লাহ তাআলার কাছে। হাত তুলে চাইবা। আর হাত কতটুকু তুলবেন? তাফসীর ইবনে কাসিরে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে ব্যাখ্যা এসেছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেছেন, আল মাসআলাতু আন তারফাআ ইয়াদাইকা হাজওয়া মানকিবাইক, আল্লাহর কাছে চাওয়ার আদব হচ্ছে তুমি তোমার দুইটা হাত তুলবা মুনাজাতের দোয়ায় তোমার স্কন্ধ পর্যন্ত। সুবহানাল্লাহ বলবেন। আমাদের দেশে দেখা যায় অনেকে দোয়ায় হাত তুলে কিন্তু ঘষে, এত বেয়াদবি। আল মাসআলাতু আন তারফা ইয়াদাইকা হাজওয়া মানকিবাইক, দোয়া করার আদব হচ্ছে হাত পাতা। আর হাত পাতবা কিভাবে? দুই স্কন্ধ পর্যন্ত হাত তুলবা, বলেন সুবহানাল্লাহ। বুখারী শরীফ 2য় খণ্ড 910 পৃষ্ঠার হাদিস, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলাম দোয়াতে হাত তুলেছেন।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়াতে এতটুকু হাত তুললেন, হাত্তা রাআইতু বায়াদা ইবতাইহি, আল্লাহর হাবিব দোয়াতে এত উপরে হাত তুললেন, আমি আল্লাহর হাবিবের দুই বগলের নূরের চমক দেখতে পেলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো দোয়া আছে নামাজের পর, হাত তোলা আছে। এবার আসেন, প্রশ্ন আসে, একা একা হাত তুলবো না সম্মিলিত ভাবে? এটা একটা প্রশ্ন না? ইমামে হাইসামি মাজমাউজ জাওয়ায়েদে মারফু মুত্তাসিল সনদে রওয়ায়াত করেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতের কোনো মুমিন যদি হাত উঠায়, বাকিরা যদি সাথে আমিন আমিন বলে, ওই দোয়া আল্লাহ ফেরত দেন না। তো দোয়া কবুলের সময় কখন? নামাজের পর। দোয়া আছে, হাত তোলা আছে, আর কবুল হইতে এককভাবে হবে না, সম্মিলিত ভাবে। আরে ভাই চশমা বদলাও, কাঠের চশমা দিয়ে কিতাব পড়বা কেমনে? চশমা বদলাও। এখন আসেন ভাই, প্রশ্ন আসে, দোয়া করলে যদি হাত তুলতে হয়, খাবারের পরও তো দোয়া আছে, বিবির কাছে গেলেও তো দোয়া আছে, কাপড় পরারও তো দোয়া আছে, লুঙ্গি পরার সময় যদি হাত উঠাই তো লুঙ্গি যাবে কই? কথা বলেন। দোয়া দুই প্রকার, একটা মুতাওয়ারেদা আর একটা গায়রু মুতাওয়ারেদা। খাবারের পরে দোয়া, বিবির কাছে গেলে দোয়া, কাপড় পরার দোয়া হচ্ছে মুতাওয়ারেদা কামানজিলাতিল জিক্রে, এটা জিকিরের মতো, হাত তোলার দরকার নাই। কিন্তু আজানের পর, নামাজের পর, ওয়াজের পরে দোয়া কামানজিলাতিস সুয়াল, এই জন্য আদব হচ্ছে হাত তোলা। মাযহাবের হুকুম কি? যে কোনো একটা মাযহাবের অনুসরণ করা ওয়াজিব। রফুল আদান করতে হবে, রফুল আদান তো আমরাও করি, একবার করা সুন্নত, বারবার করা যাবে না। এখন এই যে বারবার আমরা হাত উঠাই, রফুল আদান করে না অনেকে, আমাদের ভাইরা আসেনি, ওনারা দলিল দেয় বুখারী শরীফ থেকে, আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণিত। আব্দুল্লাহ ইবনে ওমরের খাদেম নাফে বর্ণনা করছেন, প্রত্যেক উঠা বসায়, রুকুতে যাওয়ার আগে, রুকুতে যাওয়ার সময়, সাজদা যাওয়ার সময় হাত তোলা, বুঝলেন না? হ্যাঁ, এই হাদিসটা সহিহ, কিন্তু হাদিসটা শুধু হাদিস, সুন্নত না, কারণ হাদিসটা মানসুখ হয়ে গেছে, রহিত হয়ে গেছে। আমরা একবার হাত তুলে রফে দেন করি না। ওই হাদিসটা বর্ণনা করছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস, হাদিসটি রওয়ায়াত করছেন আহমদ বিন হাম্বল তার মুসনাদে, যিনি বুখারীর ওস্তাদ। আর আপনি একটা হাদিস মানবেন, আরেকটা সহিহ হাদিস মানবেন না, এটা তো আহলে হাদিসের কাজ না, এটা জিএমটিটি, যাতে মাতাল তালে ঠিক। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে সহিহ হাদিস বর্ণিত, আহমদ বিন হাম্বল তার মুসনাদে সহিহ সনদ উল্লেখ করেছেন। আব্দুল্লাহ বিন আব্বাস বলেন, আশারাতুন মান শাহিদা লাহুম রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল জান্নাতা মা কানু ইয়ারফাউনা আইদিয়াহুম ইল্লা ফি ইফতিতাহিস সালাহ। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, এমন 10 জন সাহাবী যাদের প্রত্যেককে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় জান্নাতের খোঁজ খবর দিয়েছেন, এরকম 10 জন আশারায়ে মুবাশশারার পিছনে আমি নামাজ পড়ছি, তারা একবার হাত তোলা ছাড়া দ্বিতীয়বার রফে আদান করেন নাই। তো তুমি বুখারীর হাদিস মানবা? বুখারীর ওস্তাদ যে হাদিসটা আহমদ বিন হাম্বল মুসনাদে আনছেন, ওইটা কেন মানবা না? কথা বলেন। দুটাই সহিহ। এখন কোনটা সুন্নাত, কোনটা হাদিস, কোনটা নাসেখ, কোনটা মানসুখ, এটা তোমার মতো আন্ডা ব্যাপারী কোনোদিন বের করতে পারবে না। এটার জন্যই দরকার ছিল আবু হানিফার, শাফির, মালিকের, আহমদ বিন হাম্বলের। ওনারা সব হাদিস সামনে রেখে সিদ্ধান্ত নিয়েছেন ফেকার মাসালা। উসুলে হাদিসের নিয়ম, যদি কোনো 2 জন সাহাবী থেকে 2টা হাদিস বর্ণিত হয়, কিন্তু 2 হাদিসের মধ্যে বৈপরত্য পাওয়া যায়, কি পাওয়া যায়? দেখতে হবে কোন সাহাবীর বয়স কম, কোন সাহাবীর বয়স বেশি। বেশি বয়সের সাহাবীর বর্ণিত হাদিস হবে মানসুখ,
কম বয়সের সাহাবীর বর্ণিত হাদিস হবে নাসেক। সকল রিজাল প্রণেতা একমত, আব্দুল্লাহ বিন আব্বাস বয়সে ছোট ছিলেন, আব্দুল্লাহ ইবনু ওমর বড় ছিলেন। এজন্য আব্দুল্লাহ ইবনু ওমর থেকে বর্ণিত বুখারী শরীফে থাকা রফিয়াদানের হাদিসটা সহিহ হাদিস, আমল করা যাবে না, মানসুখ হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনু আব্বাস যেটা বর্ণনা করছেন ওটা সহিহ হাদিস, নাসেখ এবং সুন্নত, ওইটাতে আমল করতে হবে। দোনোটা হাদিস হাদিস হিসেবে বিশ্বাস করতে হবে, নাসেখটার উপর আমল করতে হবে। ঠিক বাস। আর ক্লান্ত লাগতেছে, আজকে দোয়া করি, হয়ে গেছে না? এই মাহফিলের সভাপতির 2 ছেলে প্রবাসী আছে। কোথায় সভাপতি? কই? আচ্ছা আচ্ছা আচ্ছা, কামাল সাহেব, আপনার কি হয়? মামা আব্দুল করিম। আব্দুল করিম, আরেকটা নাম যে আছে ওই চরুমিয়া, এই নাম বলবেন না, বাদ দিয়া দেন। এই ঠিক আব্দুল করিম, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক। আসুন আমরা মুনাজাত করি, দোয়া করি।